Hello everyone and attention my dear NEET aspirants, তোমাদের জন্য কিন্তু NEET 2026 এর জন্য ফাইনালি দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে এসেছে এনটিআর ওয়েবসাইটে। ঠিক আছে, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের এটা নিয়ে ডিসকাস করবো কি কিভাবে তোমরা এনটিআর ওয়েবসাইটে গিয়ে NEET 2026 এর জন্য ফর্ম ফিল আপটা করবে। পুরো ডিটেল ডেসক্রিপশন কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের দেবো এবং কোন কোন জিনিসগুলো তোমাদের অ্যাভয়েড করতে হবে। যদি এই জিনিসগুলো অ্যাভয়েড না করো তাহলে কিন্তু তোমার NEET-এর ফর্মটা ক্যান্সেল পর্যন্ত হতে পারে। So don't do these mistakes. Do watch this video very carefully because আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের একটু একটু করে ডিটেইলড ওয়েতে বলবো একেবারে। So without wasting any further time, let's get started. তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকের দিনে 8 ফেব্রুয়ারিতে 2026 এখানে দেখতে পাচ্ছ যেখানে এটা পাবলিক নোটিশ এসেছে কার ওয়েবসাইটে, এনটিআর ওয়েবসাইটে একটা পাবলিক নোটিশ দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে, ইনভাইটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট হুইচ ইজ NEET UG। বলছে তোমাদের জন্য NEET UG এর জন্য কি করে, তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে to fill your application form for NEET 2026 রেজিস্ট্রেশনের জন্য। এবার NEET 2026 রেজিস্ট্রেশন যে তোমরা করবে, এই NEET 2026 এ দিয়ে আমরা কোন কোন কোর্সে, মেডিকেল কোর্সে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটার জন্য দেখবো আমরা এখানে। As per the section 14 Act of the National Medical Commission in 2019, শুধুমাত্র কিন্তু MBBS কোর্স না, MBBS ছাড়াও বাকি কিন্তু অনেক কোর্স আছে মেডিকেলে যেটার জন্য কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো থ্রু NEET এক্সামিনেশন। সেগুলো কোন কোন এক্সামিনেশন গুলো দেখতে পাচ্ছ তোমরা, ফর দ্য অ্যাডমিশন টু BDS, BVSC, AH কোর্সেস, এগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে কার দিয়ে, NEET এর থ্রু দিয়ে হচ্ছে। শুধুমাত্র এগুলোই নয়, লাইক BAMS, BUMS, BSMS, all these courses will be also are coming under the NEET examination। তো শুধুমাত্র MBBS না, MBBS ছাড়াও বাকি যে কোর্সগুলো কথা বলছি সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে থ্রু দ্য NEET examination। শুধুমাত্র এটা নয়, এরপর নেক্সট যদি তোমরা দেখো MNS, দ্যাট ইজ মিলিটারি নার্সিং সার্ভিস। যদি কেউ মিলিটারি নার্সিং সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে চাও তাকেও কিন্তু ইউ হ্যাভ টু গো থ্রু দ্য NEET এক্সামিনেশন। যদি তোমাকে BSc নার্সিং তুমি যে কোর্সটা করবে সেটা কিন্তু তোমাকে NEET UG এক্সামিনেশনের থ্রু দিয়েই যেতে হবে। তো আই থিঙ্ক কোন কোন কোর্সগুলো তোমরা করতে পারবে থ্রু NEET এক্সামিনেশন, আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। এখানে প্রপার ওয়েতে মেনশন করা হচ্ছে। এবার এক্সামটা কবে হবে, এক্সামটা হচ্ছে 3rd May 2026। মে 3rd হচ্ছে ডেট এবং সেটা হচ্ছে সানডে, তোমরা জানো। আর এক্সাম টাইমটা কত হচ্ছে, ফ্রম 2 PM to 5 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে বিকেল 2টো থেকে 5টা পর্যন্ত কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, এরপর দেখো NEET UG জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজ, মোটামুটি 13 ল্যাঙ্গুয়েজের আমরা কথা বলা হয়েছে এখানে, যে 13টা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা NEET এক্সামটাতে তোমরা অ্যাপিয়ার করতে পারো। তার মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ দেখতে, বেঙ্গলি আছে, আসামিজ আছে, গুজরাটি আছে, হিন্দি আছে, কানাডা আছে, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, ডিফারেন্ট টোটাল 13 ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি তুমি এক্সাম ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ছাড়া বাকি অন্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইংলিশ, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, লেটস সে তুমি বেঙ্গলিটা চুজ করো, তাহলে কিন্তু তোমার যে NEET-এর এক্সাম পেপারটা থাকবে সেটা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে। অ্যান্ড ইফ ইউ চুজ দ্য এক্সাম ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইংলিশ, তাহলে কিন্তু শুধুমাত্র তোমার এক্সাম পেপারটা ইংলিশই থাকবে। এটা মাথায় রাখবে। যদি তুমি চাও যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ, তাহলে কিন্তু তুমি এক্সাম ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি চুজ করতে হবে। বাই ডিফল্ট তোমার ইংলিশে পেপার থাকবেই। আর যদি তুমি ইংলিশ করে নাও তাহলে কিন্তু আর কোনো আদার ল্যাঙ্গুয়েজে তোমার কোশ্চেনটা থাকছে না। এটা একটু মাথায় রাখবে তোমরা। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়েছে 8 ফেব্রুয়ারি 2026 থেকে নিয়ে 8 মার্চ 2026, মানে আজকের দিন থেকে শুরু করে 8 মার্চ রাত্রি 9টা পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন ফর্মটা সাবমিশন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করা যেতে পারে। এবার হচ্ছে এই যে লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজাকশন ফি, যে ফি গুলো তোমাদেরকে সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপের জন্য, যে ফিটা লাগে, এক্সাম চার্জটা লাগে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়, জেনারেল ক্যান্ডিডেট হয়, তাহলে তার জন্য ফিটা কত, 1700 উইল বি দ্য চার্জ ফর দ্য এক্সামিনেশন। জেনারেল যদি কেউ EWS হয়, ইকোনমিক্যালি উইকার সেকশন যদি কেউ থেকে থাকো, তার জন্য কিন্তু 100 টাকা কম লাগছে, ওখানে লাগছে 1600 ইজ দ্য ফি। অ্যান্ড ST SC PWBD যদি হয় তাহলে তার 1000 রুপিস। এই যে তুমি অ্যাপ্লিকেশন ফিটা যেটা কিনা যেটা পে করতে হবে তোমাকে ডিউরিং দ্য ফর্ম ফিল আপ, সেটা কিভাবে পে করতে পারো, ইউ ক্যান পে থ্রু দ্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এন্ড নেট ব্যাংকিং বা UPI।
তোমরা কিন্তু যে কোনো পেমেন্ট মোড ইউজ করে এই পেমেন্টটা তোমরা করতে পারো, ঠিক আছে। তো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট অফ দ্য সিটি ইনফরমেশন। তো ওখানে এক্সাম যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে, তোমাকে এক্সাম সেন্টারের সিলেকশন সেন্টার, তোমাকে সিটি জানতে চাওয়া হবে। তুমি যেভাবে সিটি সিলেক্ট করবে তার মধ্যে কিন্তু যখন তোমার অ্যাডমিট কার্ড পাবলিশ হবে সেখানে কিন্তু এই সিটির ইনফরমেশনটা তোমাদের দেওয়া থাকবে অবশ্যই। অ্যান্ড ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড ফ্রম দ্য এনটিএ ওয়েবসাইট। এখন তো দিচ্ছি না, এখন তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যখন তোমরা অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হবে তখন কিন্তু তোমরা এনটিএ ওয়েবসাইটে গিয়ে ডেফিনেটলি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। অ্যান্ড ডেট অফ দ্য এক্সামিনেশন যেটা বলেছি 3rd May তোমরা জানো, অ্যান্ড টাইম উইল বি 180 minutes, and 2 p.m. to 5 p.m. would be the duration, ঠিক আছে। টোটাল টাইমটা হচ্ছে 2 p.m. to 5 p.m. নেক্সট যদি আমরা দেখি যে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে, তার জন্য এই যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে, nta.ac.in বা nta.nic.in, তোমরা এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারো ফর দ্য নিট 2026। এরপর দেখছো কি কি ডিটেল ইনফরমেশন গুলো লাগছে তোমাদের। দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কি বলা হয়েছে এখানে। দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই নিট ইউজি 2026 থ্রু অনলাইন মোড অনলি। এখানে কিন্তু কোনো অফলাইন প্রসেস নেই, অফলাইনে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে না, শুধুমাত্র অনলাইনেই করতে পারবে। সেকেন্ড কি বলেছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডান বাই অ্যাসেসিং দ্য এনটিএ ওয়েবসাইট, যেটা আমি তোমাকে বললাম এই দুটো ওয়েবসাইট যেটা দেখালাম আগে, এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। সেকেন্ড ইজ দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ আপলোডেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমরা কিন্তু মেক শিওর করবে যে ফটোগ্রাফটা তোমরা আপলোড করবে সেটা কিন্তু রিসেন্ট হতে হবে, কোনো পুরনো 2 মাস 3 মাস 6 মাস আগের পুরনো ফটোগ্রাফ কিন্তু যেন না হয়, রিসেন্ট ফটোগ্রাফ নেবে। অ্যাড্রেস প্রুফ রাখবে, সেটা যে কোনো হতে পারে, ইট মে বি ইউর আধার কার্ড, ইট মে বি ইউর ভোটার কার্ড অর এনি আদার অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। স্ক্যান সিগনেচার, তোমার সিগনেচার কিন্তু স্ক্যান করে রাখবে, সেটা কিন্তু ওখানে ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। ফর ডিটেল ইনফরমেশন ইউ ক্যান গো টু দ্য বুলেটিন। এখানে যে এনটিএ যে প্রপার যে ডিটেল বুলেটিনটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে আরো ডিটেলসে চেক করতে পারো, কোন কোন লাইক অ্যাড্রেস প্রুফের মধ্যে কোন কোন আইডি কার্ড আমরা ইউজ করতে পারি, সেগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এই বুলেটিনের মধ্যে। And only one application is submitted by a candidate. একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। সো মেক শিওর ডিউরিং দ্য ফর্ম ফিল আপ তুমি কোনো রকম কোনো ভুল করছো না, এবং সাবমিট করার আগে, ফর্মটা ফাইনাল সাবমিট করার আগে কিন্তু বারবার তুমি একবার চেক করে নিয়ে তারপর কিন্তু ফর্মটা ফাইনাল সাবমিট করো। সো মেক শিওর ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই only one form, ঠিক আছে। So candidate must strictly follow the instruction given by the information bulletin in the NTA website। যে ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া আছে NTA বুলেটিনে, স্ট্রিক্টলি তোমাদেরকে ওই ইনস্ট্রাকশন গুলো ফলো করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর ইমেল অ্যাড্রেস এন্ড দ্য মোবাইল নাম্বার। যদি তোমার নিজের কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা তুমি লং টাইম ধরে ইউজ করছো, বা তোমার যদি না থাকে তোমার প্যারেন্টস এর বা কোনো গার্ডিয়ানের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু তোমাকে দিতে হবে। অন্য কারোর ইমেল অ্যাড্রেস বা এমন কোনো ইমেল অ্যাড্রেস যেটা তুমি, যেখানে ইমেলটা তুমি অ্যাক্সেস করতে পারছো না, সেরকম কিন্তু ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দেওয়া যাবে না। বিকজ এনটিএ কিন্তু কি বলেছে, এসএমএস সেন্ড করবে থ্রু ইমেল অর SMS না রেজিস্টার্ড মোবাইল নাম্বার। ফার্দার যে তোমাদের প্রসেস গুলো থাকবে, যদি কোনো কারেকশন উইন্ডো আসে বা কিছু আসে, এনটিএ তরফ থেকে তোমার সাথে কিন্তু কমিউনিকেট করা হবে থ্রু ইউর ইমেল অ্যাড্রেস অর দ্য SMS টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অনলি। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, এই ভুলগুলো কিন্তু কখনোই করবে না। যদি তোমরা চাও যে প্রপার ডিটেল একটা ফর্ম ফিল আপের ভিডিও আমাদের থেকে তোমরা যদি চাও, তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো যে কিভাবে কি কি ইনফরমেশন দিয়ে কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করছি, তাহলে তারও কিন্তু একটা ডিটেল ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে, বাইট একাডেমি ইউটিউব চ্যানেল। সো প্লিজ স্টে টিউনড to our Byte Academy YouTube channel, because this is not just a form, because this is the first step of you fulfilling your dream of becoming a doctor. This is the first step of getting a white coat in your doctor's journey. So I think this information will help you to fill the form application form for the NEET 2026. See you in the next video. Till then, do prepare well, and thank you so much. Bye bye.